আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর আমি আল্লাহ রোজা ফরজ করেছি। যেরকম তোমাদের পূর্ববর্তী নবীদের উপর, পয়গম্বরদের উপর রোজা ফরজ করেছি, প্যারা হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। আমাদের রোজা আর পূর্ববর্তী নবীদের উম্মতদের রোজা, পয়গম্বরদের রোজা আলাদা। আলাদা করেছেন কিভাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ, হযরত ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাব 1885 নম্বর হাদিসের মধ্যে উনি বলেন, ওয়ান সাহাল ইবনে সাহাদ রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাতি সামানিনা আবওয়াবা সামাই বিমাহি ওয়ালা ইয়াদখুলু ওয়ালা ইয়াসুমু মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসটা তো রয়েছে এবং এই হাদিসের মধ্যে বলেন, যখন রমজান, প্রথম রমজানের 4টা উদিত হয়, রোজার 4টা উদিত হয়, আল্লাহ পাক আসমানের 7টা দরজা খুলে দেন। আল্লাহ জান্নাতের 8টা দরজাও খুলে দেন এবং জাহান্নামের 7টা দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেন। এরকম তারপর অন্য হাদিসের মধ্যে, পরের হাদিসের মধ্যে আসছে, فقال رسول الله صلى الله عليه وسلم فاصم ما بين الصيام وصيام اهل الكتاب وشهور اهلهما। তাদের রোজার সাথে আমাদের রোজার পার্থক্য হলো, আমরা কি রোজা রাখার জন্য ভোর রাত্রে সেহরি কি খাই কি খাই না? আরেকটু আওয়াজ করে বলেন, খাই কি খাই না? আমার দয়াল নবী বলেন, হে আমার উম্মতেরা, এই সেহরির মধ্যে আমি আমার আল্লাহর বরকত রয়েছে। তোমরা যে সেহরিটা খাও, এটা পূর্ববর্তী নবীদের উম্মতদের এরকম ছিল না, এরকম সিস্টেম আমার আল্লাহ করেন নাই। আদম নবী আলাইহিস সালাম, ওনার জামানায় আল্লাহ 3টা রোজা দিয়েছেন, যেটা 13, 14, 15 মানে 3টা রোজা রাখতেন। মুসা আলাইহিস সালাম 40টা রোজা রাখতেন। ওনাদের রোজার সিস্টেম, ওনাদের রোজার ভিতরে ইফতারি ছিল না, সেহরি ছিল না, উপবাস ছিল। এরকম আমরা যে রোজা সারাদিন না খেয়ে থাকি এরকম ছিল, কিন্তু রোজা এবং সেহরি ইফতারি ছিল না। এই 2টার মধ্যে, ইফতারের মধ্যে, সেহরির মধ্যে আমার আল্লাহ বরকত দান করেছেন। হাদিসের মধ্যে দেখলাম, ইফতারটা বান্দা যখন ইফতার করে, বান্দা বান্দি যখন ইফতার করে, দেখবেন অন্য সময় আমরা খানাটা ইফতারের পূর্ব মুহূর্তে প্রায় আধা ঘন্টা অথবা 20 মিনিট 15 মিনিট আগে খানা কি সামনে থাকে কি থাকে না? কি সুন্দর রুচিসম্মত খানা থাকে। আমরা কি খানা খাই? কি জন্য অপেক্ষা করি? আল্লাহু আকবার, যখন আল্লাহ ধ্বনি উঠবে, আল্লাহু আকবারের আশা করি বান্দা আল্লাহকে ভয় করে, ভয় করার জন্য আল্লাহকে ভয় করে, রে আমি যদি এখন ইফতারটা মানে খানাটা আমার সামনে আসে, আমি যদি আল্লাহু আকবার মানে আল্লাহ ইফতারের সময় ছাড়া খাই, তাহলে কি আমার রোজাটা থাকবে? আরেকটা আওয়াজ করে বলে, থাকবে? আমার রোজাটা থাকবে না। আমরা কার ভয়ে? আল্লাহর ভয় করি। আল্লাহর ভয়ের জন্য আমরা ইফতার করে দিই না। তখন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে এরকম ভাবে আনন্দ করে, দেখ ফেরেশতারা, দেখো, তোমরা দেখো, আমার বান্দা বান্দিরা ইফতার সামনে নিয়ে বসে আছে, আমার ভয় খায় না। দেখো ফেরেশতারা তখন বলে, আল্লাহ তোমাকে এত ভয় পায়, আল্লাহ তোমাকে এত মান্য করলো, ও রব্বুল আলামিন, তোমার বান্দা, তোমার বান্দি, তোমার দরবার একটাই চায়, এই ইফতারের ওসিলা রোগ মুক্তি চায়, এই ইফতারের ওসিলা তার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আল্লাহ সাথে সাথে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমরা কোন নবী পেয়েছি, কোন নবীর উম্মত হয়েছি, যেই নবী পেয়ে আমরা বড় ভাগ্যবান। সুবহানাল্লাহ।
এতো আজকে প্রত্যেকটা রমজান, এই রমজানগুলো যে আমরা দিয়েছি, আল্লাহ আমাদেরকে দান করেছেন, এক একটা রমজানের এক একটা ফজিলত, এই আলোচনা করতে গেলে অনেক, এই এক একটা রমজান এক একটা ফজিলত। যেরকম মাহে রমজানের 5তম তারিখে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীতে আগমন করেছেন, এরকম করে। আর তারপরে 11 রমজানে একটা ঘটনা ঘটেছিল, মাহে রমজানের 17তম রমজানে ঐতিহাসিক বিজয়, মুসলমানদের বিজয়, ইসলামের বিজয়, বদর দিবস পালন হয়েছে। যখন